আজকে আমি আবার চলে এসেছি আর একটা ছোট্ট তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার জন্য, মিনি ব্লগই বলতে পারো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বাইরেটা কতটাই গরম আর প্রচণ্ড পরিমাণে সেদিনকে রোদ ছিল, কিন্তু জানি না কী কারণে এত রোদ। বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনবরত, কিন্তু বৃষ্টির মাঝে মাঝে একটু একটু করে রোদ কিন্তু আসছে, আর সেটা কিন্তু সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, আমি ছিলাম প্ল্যাটফর্মে, তোমরা সবাই জানো আমি কোথায় থাকি, তাই আমি আর বললাম না আমি কোথায় থাকি। আমি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আজকের দিনটা হচ্ছিল স্যাটারডে, তো আজকে আমার ছিল ফার্স্ট ডে এক্সিবিশন। তো এক্সিবিশনে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো বলে আজকে আমি এই ব্লগটা চালু করলাম। তো দেখতে দেখতে কিন্তু আমি চলে এলাম বিধাননগর স্টেশন। হ্যাঁ, বিধাননগর স্টেশনে কিন্তু অনেক দিন পর আসা হলো, কারণ এদিকে আমার একদম আসা হয় না, কারণ আমি দমদমের থেকেই দমদমেই বেশি আসা যাওয়া করি। সেখান থেকে বিরাটি যাওয়ার হলে সেখান থেকে আমি বিরাটির ট্রেন ধরি, আর যদি অন্য জায়গায় আর না হলে ওই বাড়িতে গেলে পরে আমি কিন্তু টোটো ধরেই চলে যেতে পারি। তো যাই হোক, উল্টোডাঙায় আসাটা অনেক দিন পর হলো। তো এই যে এবার আমি চলে যাচ্ছি অটো ধরবো বলে। তো এবার তোমাদেরকে জানাই আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি আজকে সিটি সেন্টার 1 রয়্যাল বেঙ্গল ব্যাঙ্কোয়েট। তো আমার এক্সিবিশন আজকে ওখানে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা দেওয়া হয়নি, তাই তোমরা জানতেও পারোনি। তো এক্সিবিশনটা কিন্তু এখন শেষ হয়ে গেছে, এটা আমি একটু লেটেই ছাড়ছি, কারণ আমি একদম সময় পাচ্ছিলাম না। এক্সিবিশনের পর এক্সিবিশন, তো আমি এডিট করতে সময় পাচ্ছিলাম না, তো এর জন্য ছাড়তেও পারিনি। তো যাই হোক, এবার আমি চলে এসেছি অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে যখন অটোতে উঠি, দেখছি অটোতে কিন্তু সবাই লেডিস স্পেশাল অটো হয়ে গেছে। তো ভালোও লাগছিলো, সবকটা মেয়ে ছিল, যার যার যেখানে যাওয়ার ছিল সবাই সিটি সেন্টারেই নেমেছে, বাট এক একজনের উদ্দেশ্য এক এক রকমের ছিল। কেউ বই দেখবে বা কিছু। আমি আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে এলাম যে হ্যাঁ, এবার আমি কিন্তু পার্কিং থেকে বাস স্টপের সাইড ধরে কিন্তু সোজা চলে যাচ্ছি। যারা চেনো তাদের জন্য তো এটা পুরনোই, আর যারা জানো না তাদের জন্যই আমি এইগুলো বলতে চাইছি। তারপরে দেখলাম কি বই এখন চলছে, তো না বই দেখতে আমি আর যাইনি, কারণ বই দেখার সৌভাগ্য আমার নেই, আর আমি বই দেখতে কিন্তু পছন্দও করি না। যারা আমার বন্ধু বান্ধব তারা জানো যে আমি বই দেখতে খুব একটা পছন্দ করি না, বাট যাই, এমন না যে যাই না। তো এই যে অনেক গাড়ি, অনেক চেঞ্জ হয়ে গেছে, সিটি সেন্টারের আগের মতো নেই। এই যে রয়্যাল বেঙ্গল ব্যাঙ্কোয়েট তোমাদেরকে বলেছিলাম। তো সামনেই একটা বড় ব্যানার করা হয়েছে, পোস্টার টাইপের, যেহেতু এক্সিবিশন চলছে, যাতে মানুষ এটা দেখে বুঝতে পারে। তারপরে কিন্তু আমি চলে গেলাম ভেতরে। তো ভেতরে ঢুকে কিন্তু সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে, তো রেজিস্ট্রেশন করে কিন্তু আমিও ঢুকে গেলাম। হ্যাঁ, আমার করাটা উচিত ছিল না, বা ছিল, যাই হোক, কিন্তু ওরা যেহেতু আমাকে চেনে না, তো রেজিস্ট্রেশন করতেই হবে। তো আমার নাম্বারটা সবার নিচ্ছিল, তো যাতে ওরা পরে এগুলোকে অ্যাড করতে পারে, এটা বিজনেসের একটা পার্ট। তো যাই হোক, এইখানে 100খানা স্টল ছিল ছোট ছোট করে, নানান জায়গা থেকে নানান ধরনের জিনিস এখানে এই এক্সিবিশনে এসেছিলো। তোমরা আমাকে যারা চেনো বা জানো, আমি নিজে এক্সিবিশন ভিজিট করতে খুব ভালোবাসতাম, বাট কোনো দিন ভাবিনি যে নিজেও কোনো দিন এক্সিবিশন করব। তো এখন সেটাই হচ্ছে। তো যাই হোক, এই যে এক্সিবিশনে ঢুকে গেলাম, আর এতটাই পরিমাণে রাস্তায় গরম ছিল যে আর পুরোটা ঘুরে দেখানোটা সম্ভবই হচ্ছিল না আমার দ্বারা। তো যাই হোক, নিজের কাউন্টারে তো যেতেই হবে। নিজের স্টলে ঢুকে দেখছি দিদি কাজ করছে, যেহেতু আমি নিজের বাড়ি থেকে গেছিলাম, তো সেহেতু আমি একটু লেটে পৌঁছেছি, কারণ আমি সকালে উঠতে পারি না, এটা একটা আমার অনেক বড় ব্যাড হ্যাবিট। তো ঢুকে দেখছি ব্যাঙ্কোয়েটটা বিশাল বড়। আমি এটা ফার্স্ট টাইম গেছি এখানে, সিটি সেন্টারে বহুবার গেছি, বাট এই ব্যাঙ্কোয়েটে আমি ফার্স্ট টাইম গেছি। বাট ভেতরটা খুব সুন্দর, লাইটিংয়ের ব্যবস্থা, ঝাড়বাতিগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু পুরোটা ঘুরে দেখানোর মতন আর আমার শরীর দিচ্ছিল না। তো যাই হোক, দিদি এখানে কাজ করছিল, আর আমিও কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এইগুলো করছিলাম। তারপরে কিন্তু অনেক রকমের গেম ছিল, তো শুধু সবাই কাজ করবে এরকম না, গেম ছিল, গেম হচ্ছিল। তো গেমের আমি যেইটুকু পেরেছি একটু একটু ক্লিপ নিয়েছি, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তারপরে কিন্তু রাত্রি বেজে গেল 9টা, আর আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু শুধু বাড়ি চলে যাব এরকম তো হতে পারে না, কারণ আমি এসেছি সিটি সেন্টার 1-এ। তো হ্যাঁ, বাইরে যারা সিটি সেন্টারে আসো, সবাই গুপ্তা চেনো, যেখানে আমরা চা খাই, আমাদের চা ফেভারেট গুপ্তাতে। তো আমরা সোজা চলে গেলাম, চা খেলাম, চা খেয়ে আমরা কিন্তু ফুট ব্রিজ হয়ে লেক টাউনে পৌঁছালাম। আর এই যে দৃশ্যটা আমি আমার ফোনে তুলে ধরতে পারিনি ভালো করে, বাট এই যে দৃশ্যটা, যদি তোমরা সত্যি ওখানে দাঁড়িয়ে দেখো,
এতটা তোমাদের ভালো লাগবে, সারা দিনের ক্লান্তি ভাবটা মনে হবে কোনো ক্লান্তিই না, মানে একদম এত ভেতর থেকে ভালো লাগবে। তো যাই হোক, একদিকে ছিল এয়ারপোর্ট, একদিকে ছিল উল্টোডাঙ্গা বিধাননগর। তো যাই হোক, আমাদের নেক্সট এক্সিবিশন হচ্ছে 18, 19, 20 জুলাই, শুক্র, শনি, রবি, বালিগঞ্জ হালদিরামসের ওপরে। তো যারা যারা আসতে চাও অবশ্যই সবাইকে ওয়েলকাম। তো আমি আসছি নতুন আরেকটা ব্লগের সঙ্গে, এতক্ষণের জন্য বাই বাই।